এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের স্টোরে এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে পারি যেন আমাদের কাস্টমাররা এসএসএল কমার্সের মাধ্যমে পেমেন্ট করতে পারে তাদের অর্ডারের জন্য। প্রথমে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসব, এরপর আমরা প্লাগইনসে চলে যাব, এরপর আমরা এসএসএল কমার্স ইনস্টল করে নেব। আপনি এখান থেকে পেমেন্টস থেকেও নিতে পারেন। সো আমরা এখান থেকেই নিচ্ছি, এসএসএল কমার্স ইনস্টলে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা স্টোর আইডি, স্টোর পাসওয়ার্ড লাগবে আমাদের। সো স্টোর আইডি আর স্টোর পাসওয়ার্ড কোথায় পাবো? আমরা যখন এসএসএল কমার্সের রেজিস্ট্রেশন করব এবং ক্রেডেনশিয়াল পেয়ে যাব, সো এসএসএল কমার্স থেকে আমাদেরকে এরকম একটি মেইল করা হয় যেখানে কিন্তু আমাদের লাইভ এনভায়রনমেন্টের ইন্টিগ্রেশন ক্রেডেনশিয়াল দিয়ে থাকেন। সো আমরা সেই ক্রেডেনশিয়াল ইউজ করবো এখানে, সেখানে আমাদের স্টোর আইডি থাকবে এবং স্টোর পাসওয়ার্ড থাকবে। সো সেই ইনফরমেশনগুলো আমরা এখানে ইউজ করব। আমি যেহেতু লাইভ ক্রেডেনশিয়াল ইউজ করতে চাচ্ছি না, সো আমি আমার একটি স্যান্ডবক্স মানে টেস্টিং মোডের জন্য একটি ক্রেডেনশিয়াল ইউজ করছি আপাতত। আমার স্টোর আইডিটা আমি কপি করে দিচ্ছি এখানে এবং আমি আমার পাসওয়ার্ডটি কপি করে দিচ্ছি আমার স্টোরের জন্য। এরপরে আমি চেক কানেকশন করে দিচ্ছি। ওকে, আমি এখান থেকে স্যান্ডবক্স অন করে দিচ্ছি, চেক কানেকশন দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ভ্যালিড, কনফিগারেশনটা ভ্যালিড আছে। আমি যদি এটা অফ করে দেই, প্লাগইনসে আসার পরে আমরা এখান থেকে আমাদের এসএসএল কমার্সটি ইনস্টল করে নেব। আপনি এখান থেকে পেমেন্টস থেকেও করতে পারেন, আমি সরাসরি এখান থেকেই করছি। ইনস্টলে চলে যাব। ইনস্টলে যাওয়ার পরে আমরা স্টোর আইডি এবং স্টোর পাসওয়ার্ডটি দিয়ে দিব। এই স্টোর আইডি এবং স্টোর পাসওয়ার্ড কিন্তু আপনাকে মেইল করে এসএসএল কমার্স দিয়ে দিবে। যখন আপনারা এসএসএল কমার্স রেজিস্ট্রেশন করবেন এবং পেয়ে যাবেন, তখন কিন্তু এরকম একটা মেইল আপনাকে করবে যেখানে আপনার লাইভ এনভায়রনমেন্ট ক্রেডেনশিয়াল দিয়ে দিবে। সেখানে স্টোর পাসওয়ার্ড এবং স্টোর আইডিটা থাকে। সো আমরা যেহেতু টেস্ট করতেছি, টেস্টের জন্য আমরা আপাতত স্টোর আইডি এবং স্টোর পাসওয়ার্ডটি আমাদের টেস্টিং স্যান্ডবক্স থেকে ইউজ করব। সো আমরা স্যান্ডবক্স মোডটা অন করে দিচ্ছি, কিন্তু আপনারা কিন্তু লাইভ ক্রেডেনশিয়াল ইউজ করলে এটা অন করবেন না। আমি অন করে দিচ্ছি আমার টেস্টিংয়ের জন্য। সো আমি আমার স্টোর আইডিটা দিয়ে দিচ্ছি, আমার স্টোর পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, আমার টেস্টিংয়ের জন্য দিচ্ছি। আপনি কিন্তু আপনার লাইভ ক্রেডেনশিয়াল দিবেন, তখন কিন্তু এটা অন করবেন না। আমি একটু আমার কানেকশনটা চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কানেকশনটা কিন্তু ভ্যালিড আছে। সো এটা হয়তো এমনি দেখাচ্ছে। সো আমি আমার যেটা করব সেটা হচ্ছে, যদি কাস্টমার থেকে আপনি চার্জ নিতে চান, যে এই ট্রানজ্যাকশন ফিটা হবে সেটা যদি কাস্টমারের থেকে নিতে চান, তাহলে কিন্তু খুব সহজে এটা অন করে দিতে পারেন। আমি কিন্তু কাস্টমার থেকে নেব জন্য এটা অন করে দিচ্ছি। আমাদের এসএসএল কমার্সের ফি যদি 2.5% হয় তাহলে 2.5% দিব, 3% হলে 3% দিব, যেটা আপনার হবে সেটা দিতে পারেন, যেন এক্সট্রা যে অ্যামাউন্টটা হবে সেটা কাস্টমারই পে করবে, এরকম দিলাম। এরপর আমরা সেভ কনফিগারেশনে ক্লিক করব। সেভ কনফিগারেশন করার পরে আমরা একটু অর্ডার সেটিংসে চলে যাব। আমরা অর্ডার সেটিংস থেকে কিন্তু আমাদের পেমেন্ট গেটওয়ে কন্ট্রোল করতে পারি। সো আমরা একটু অর্ডার সেটিংসে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসএসএল কমার্স আছে। আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গিয়েছে যেহেতু আমরা ইনস্টল করেছি। এখন কিন্তু আমাদের এসএসএল কমার্স অ্যাক্টিভ আছে। সো ইউজার যদি চায় অর্ডার করার সময় এসএসএল কমার্স দিয়ে পে করতে পারবে। আপনি যদি এটা অফ করে দেন তাহলে কিন্তু আর পে করতে পারবে না। সো আমরা আমাদের স্টোরে চলে যাচ্ছি, একটু স্টোরে আমাদের একটি হোম পেজে চলে যাচ্ছে, একটু একটু রিফ্রেশ করে নিচ্ছে। আমি একটি অর্ডার করে নেই বোঝার জন্য। সো আমরা অর্ডারে চলে গেলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু পেমেন্ট মেথডসের মধ্যে কিন্তু আমার এসএসএল কমার্সটিও রয়েছে। সো আমি একটু ইনফরমেশন দিয়ে নিচ্ছি, একটি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এসএসএল কমার্সটি ইউজ করছি। দেখতে পাচ্ছেন এসএসএল কমার্স দেওয়ার পরে আমার কিন্তু গেটওয়ে চার্জ 2.5% অ্যাড হয়ে গেছে এক্সট্রা টোটালের সাথে। আপনি যদি অন্যটায় ক্লিক করি দেখতে পাচ্ছেন 4,058 টাকা, আর এসএসএল কমার্সে ক্লিক করলে কিন্তু 4,058 থেকে 4,163 টাকা হয়ে গিয়েছে। সো আমি অর্ডার কনফার্ম যদি করি তাহলে কিন্তু আমার দেখতে পাচ্ছেন আমাকে পেমেন্টে নিয়ে আসছে, আমার অর্ডারটা হয়ে গিয়েছে এবং পেমেন্টেও নিয়ে আসছে। আমরা যেহেতু টেস্টিং মোডে আসি, সো আমরা টেস্ট করার জন্য আর কি পে করতেছি। সো আমরা জাস্ট টেস্টিংয়ের জন্য এটা দিয়ে পে করতে পারি, কিন্তু অরিজিনাল ইউজার আসলে কিন্তু সরাসরি যেভাবে পে করা হয় এসএসএল কমার্সে সেভাবে পে করতে পারবে। সো আমরা একটু সাকসেস দিয়ে দিচ্ছি, দেখি আমাদের পে হয় কি না। সো দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেস হয়ে গিয়েছে। কাস্টমার কিন্তু খুব সহজে এইভাবে পেমেন্ট করে দিতে পারবে। অর্ডার ট্র্যাকিংয়ে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সব পেমেন্ট কিন্তু হয়ে গিয়েছে। এবং আমরা যদি একটু অর্ডারে চলে যাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অর্ডারটা ফুল পেইড হয়ে গিয়েছে এবং ভেতরে ঢুকলে দেখতে পারবেন যে এসএসএল কমার্স থেকে কিন্তু পেটা হয়েছে। সো এভাবে খুব সহজে আপনি কিন্তু আপনার স্টোরে এসএসএল কমার্স
ইউজ করে ফেলতে পারেন, আপনার ইউজারের এন্ড থেকে খুব সহজে পেমেন্ট নিতে পারেন। ধন্যবাদ।